পড়েছিলাম কয়টা? দুইটা, ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র বি ব্যবহার হয়, আর অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কি হয়? এ অথবা এন ব্যবহার হয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে অনির্দিষ্ট বস্তু যদি হয় বা ব্যক্তি হয় তাহলে এ অথবা এন বসাইতে হবে। তাহলে দুই এর বেলায় একটাই বসাইছিলাম নির্দিষ্ট, আর এখানে দুইটা আছে। প্রশ্ন হচ্ছে যে কখন এ বসাবো আর কখন এন বসাবো, তাই না? এ আর এন বসার এখন নিয়মগুলো আমরা জেনে নিই। তাহলে আমরা ভাওয়েল চিনি। ভাওয়েল, ভাওয়েল কোনগুলা? ভাওয়েল কোনগুলা? এ, ই, আই, ও, ইউ। তাহলে এক নম্বরে হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা অক্ষর বা বর্ণ ওয়ার্ডের শুরুতে যদি থাকে, ওয়ার্ডের শুরুতে যদি থাকে, এই পাঁচটি যদি WORD ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে এন বসে। তাহলে কি বসে? এন বসে। এ, ই, আই, ও, ইউ এটি যদি ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে সেখানে কি বসে? এন বসে। যেমন দেখো, যদি আমরা যেমন দিই, ড্যাশ দিয়ে দিলাম ই ডবল জি, তাহলে কি হলো? এগ। এগ মানে ডিম। তাহলে এর শুরুতে অক্ষরটা কি আছে? ই। এই পাঁচটার মধ্যে আছে, তাহলে কি বসবে? তাহলে এ না এন বসবে? এন বসবে। এখানে এন বসলো। আরেকটা যদি আমরা নিই, ড্যাশ আপেল। এই আপেলের শুরুতে কি আছে? এই পাঁচটার মধ্যে আছে, তাহলে কি বসবে? এন বসবে। তাহলে এই পাঁচটা মনে রাখবো। এই পাঁচটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। ইংরেজি অক্ষর কয়টা মোট? 26টা। তাহলে এই পাঁচটা চিনা রাখবো, আর বাকি 21টা যদি থাকে শব্দের শুরুতে তাহলে কি হবে? তার পূর্বে এ বসবে। সহজ হিসাব, হিসাবটা খুব সহজ। আমার এই পাঁচটা আমি মনে রাখবো। এই পাঁচটা যদি শব্দের শুরুতে থাকে আর এখানে যদি এ অথবা এন বসাইতে হয় তাহলে আমরা এখানে কি বসাবো? এন বসাবো। আর বাকি 21টা অক্ষর শব্দের শুরুতে যদি থাকে তাহলে তার পূর্বে কি বসাবো? এ বসাবো। মনে থাকবে? তাহলে এই পাঁচটার পূর্বে এন বসে আর বাকিগুলোর ক্ষেত্রে এ বসবে। এই তো একটা নিয়ম শেষ। এবার কি হবে? দ্বিতীয়, কোন জায়গায় কি বসাবো? এখন দেখো, কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ আছে। একজন ডক্টর যারা পাস করে আসে কি হয়? MBBS পাস করে আসে। তাহলে এম কি ওই পাঁচটার মধ্যে আছে? নাই। তারপরে মনে করে যে BA, এই বি পাঁচটার মধ্যে আছে কি? নাই। তাহলে দেখো, এই এম উচ্চারণ করতে গিয়ে কি আসছে? এম বাংলাতে কি আসছে? এম আসছে না? এম, এম এর উচ্চারণটা কি? এম আসছে। তাহলে এটার উচ্চারণটা কার মতো লাগছে? এর মতো লাগছে। এ কিন্তু ওই পাঁচটাতে আছে, তাই না? এ ওই পাঁচটার মধ্যে আছে না? এইরকম শব্দগুলা MBBS, BA,
বিএসসি, দেখা গেল মানুষের নামে শেষে বিএসসি, ডক্টর, এমবিবিএস লেখা থাকে না? তো এইরকম শব্দগুলো যদি পাওয়া যায়, এইরকম শব্দগুলো যেমন পাওয়া যায়, যেমন এসএসসি, এসএসসি পূর্ণ অর্থ আছে না? এসএসসি মানে কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। বিএ, ব্যাচেলার অফ আর্টস, এগুলো কিন্তু সংক্ষিপ্ত নাম। আইসিটি বই পড়িনি আমরা, নাম শুনিনি? আইসিটি বইয়ের নাম শুনেছি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, এগুলো সংক্ষিপ্ত নাম। এরকম সংক্ষিপ্ত নামের পূর্বে এই উচ্চারণ আছে কি? এম। তাহলে উচ্চারণটা কার মতো আসছে? এর মতো আসছে। তাহলে এর পূর্বে কি বসবে? এন বসবে। কিন্তু বি, এর উচ্চারণটা কিসের মতো আসছে? বি এর মতো। বয়ের স্টিকারের বি আসছে। তাহলে বি কি ওই পাঁচটার মধ্যে আছে? না। তাহলে এর পূর্বে কি বসবে? এ বসবে। এই তো। তাহলে এরকম শব্দগুলা যদি উচ্চারণ ভাওয়েলের মতো হয়, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার মতো হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। যদিও এম দিয়ে শুরু হোক। আরেকটা আছে কনসোনেন্ট এইচ। এইচ চিনি আমরা? এইচ দিয়ে কিন্তু কিছু উচ্চারণ হয়, এইচ এর এর মতো উচ্চারণ হবে না। এইচ দিয়ে কি? হর্স হয়। এইচ ও আর এস ই, হর্স। হর্স মানে কি? ঘোড়া। তাহলে হর্সের পূর্বে কি বসবে? এ বসবে। এইচ আছে। কিন্তু অনেক সময় এইচ এর উচ্চারণ কার মতো হয়? হয় মতো না, উচ্চারণ হয়ে অয়ের মতো হয়। যেমন অনেস্ট, অনেস্ট মানে কি? সৎ। আওয়ার, আয়ের মতো হচ্ছে। এই সকল যদি উচ্চারণটা এইচ এর মতো না হয়ে যদি অয়ের মতো, আয়ের মতো শোনা যায়, তাহলে সেক্ষেত্রে এইচ এর পূর্বে এ না বসিয়ে এন বসাইতে হবে। এ অনেস্ট ম্যান হবে না, এ অ্যান অনেস্ট ম্যান হবে। বুঝতে পারছি না? তাহলে শুধুমাত্র এইচ যদি হয়ের মতো উচ্চারণ না হয়, যদি অয়ের মতো বা আয়ের মতো উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে এ না বসে এন বসাইতে হবে। এই তো বন্ধু।